জান্নাতে একটা মুমিন বান্দা যেমন করে তার খুশি মতো যা খুশি তা খেতে পারবে, যাকে খুশি তার সাথে চলতে পারবে, ঠিক তেমন করে নাস্তিকদের জন্য এই পৃথিবীটা জান্নাতের মতন তৈরি করা হয়েছে। একটা নাস্তিক যদি কোনো সুন্দরী নারী দেখে মন চায় সে দর্শন করতে পারে, তার কোনো বাধা নাই। চাইলে ভালো কাজ করতে পারে, তার কোনো বাধা নাই। নাস্তিকের কাছে ভালো কাজ যেমন, খারাপ কাজও তার কাছে তেমন। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু একটা মুমিন বান্দা চাইলেই একটা সুন্দরী নারীর উপরে আক্রমণ করতে পারে না। তার বিবেক তাকে বাধা দেয়। তার বিবেক বলে ওঠে, রে বান্দা, তুমি যে নারীর উপর আকৃষ্ট হয়েছ, এই নারী তোমার জন্য হালাল নয়। যদি তার উপরে আক্রমণ করো, ও ছিঁড়েই তুমি জাহান্নামে যাবে। ঠিক কিনা? একটা মুমিন বান্দা চাইলেই তার মন মতন খাদ্য খেতে পারে না, তার জন্য হালাল হারাম আছে। কিন্তু নাস্তিকের জন্য কোনো হালাল হারাম নাই। ঠিক কিনা? একটা মুমিন বান্দা কখনো শুকরের মাংস খেতে পারে না, বাঘের মাংস খেতে পারে না, সিংহের মাংস খেতে পারে না। আল্লাহ যেগুলি নির্দেশ দিয়েছেন সেগুলি তারা খেতে পারে। কিন্তু একটা নাস্তিক তার রুচি যা খাদ্য চায় সে ওই খাদ্য অবাধে খেতে পারে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বোঝা যায় নাস্তিকদের জন্য এই পৃথিবীটা হলো নিয়ামত স্বরূপ, জান্নাতের মতন। ঠিক কিনা? ওয়ায়াসখারুনা মিনাল্লাযীনা আমানু, আর তারা মুমিনদেরকে নিয়ে উপহাস করে, ঠাট্টা বিদ্রুপ করে। তারা মুমিনদেরকে বলে, চাইলে একটা মুমিন চুরি করে, ডাকাতি করে কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারে। সুযোগ সুবিধা সব ছিল, আল্লাহর বয়সে করে নাই। নাস্তিক উপহাস করে বলে, আল্লাহ তো নাই, পরকাল তো নাই, তাহলে কিসের ভয়ে সেই কাজটা করলো না? আমাদের দিকে দেখো, যা খুশি তা করি, যা খুশি নাচতে পারি, উলঙ্গ মেয়েদের সাথে থাকতে পারি, আমাদের বিবেক কোনো বাধা দেয় না। তার মানে কোনো ধর্ম নাই, আমাদের বিবাহ শাদী নাই। নাউজুবিল্লাহ। আমাদের মন মতন আমরা চলতে পারি, কিন্তু একটা মুসলমান, একটা মুমিন বান্দা মন মতন চলতে পারে না, তার স্বাধীনতা নাই। এই জন্য তারা হলো বেকুব। বলেন নাউজুবিল্লাহ। আমাদেরকে নিয়ে উপহাস করে, ঠাট্টা বিদ্রুপ করে। আমার আল্লাহ মুমিন বান্দাদেরকে সান্ত্বনা দেন, ওয়াল্লাযীনা ইত্তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ। জেনে রাখো, যারা তাকওয়া অবলম্বন করেছে, আল্লাহকে ভয় করেছে, মহান আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতে তাদের মর্যাদা উচ্চ মাকাম বানায়া দিবে। সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বললেন, ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আর আল্লাহ যাকে খুশি তাকে বেহিসাব রিজিক দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। বান্দা নিজেও জানে তার কত সম্পদ আছে। একটা মানুষ যখন আল্লাহর উপরে ভরসা করবে না, পরকালকে যখন বিশ্বাস করবে না, সে এই পৃথিবীর মালিক হয়ে যেতে পারে। সে মানুষ খুন করলে তার কোনো বিবেক বাধা দিবে না। ঠিক কিনা? তার তো কোনো পাপ নাই। পাপ আছে? সে তো মনে করে কোনো পাপই নাই। তাহলে সে কি করে? মানুষকে হত্যা করে কোটি কোটি টাকা আত্মসাৎ করে বিশাল ধনী হয়ে যেতে পারে। ঠিক কিনা? কিন্তু একটা মুমিন কখনো কি কোটি কোটি টাকার মালিক হতে পারবে? একটা মানুষকে হত্যা করে কোটি কোটি টাকার মালিক হতে পারবে? একটা মুমিন কখনো আরেকটা মুমিনের জায়গা দখল করে খেতে পারবে না, কারণ সে ভয় পায় আল্লাহকে। ঠিক কিনা? তার সামনে কোটি কোটি টাকা আছে, চাইলে চুরি করতে পারে, কিন্তু সে আল্লাহর ভয় কি করে না? চুরি। এই জন্য সে গরিব। সে কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকে খুশি তাকে আমি বাদশা বানাই, যাকে খুশি তাকে আমি ফকির বানায় দেই, যাকে খুশি তাকে বেহিসাব রিজিক দিয়ে থাকি। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন বান্দাকে সৃষ্টি করেছেন, রূহ সৃষ্টি করেছেন, তার ভবিষ্যৎ সম্পর্কে তিনি আগেই জেনে গেছেন। এই যে রূহগুলি তৈরি হলো, এগুলি দুনিয়ায় আসার পরে, নবী রাসূল আসার পরেও
তারা সতর্ককারী আসার পরেও তারা তাদেরকে বিশ্বাস করবে না, তাদের উপরে তারা অটট থাকবে। হাজারো বুঝানোর পরেও তারা বুঝবে না, তারা কাফের হয়ে যাবে। তারা মানুষকে কাফের হওয়ার জন্য উদ্বুদ্ধ করবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন 50,000 বছর আগেই বলে দিয়েছেন এগুলি হলো জাহান্নামী, ঠিক কিনা? তর্কের খাতিরে বলতে পারি, ঠিক আছে, আল্লাহ যেটা বলেন সেটা তো দুই রকম হয় না। নাস্তিক বলে যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেন সেটা তো হবেই, ঠিক কিনা? আল্লাহ যদি আমাকে জাহান্নামে নেন, কারো ক্ষমতা আছে জান্নাতে নেওয়ার? তার প্রশ্ন ঠিক আছে না? তাহলে আমার আল্লাহ কেন পবিত্র কোরআনে বললেন وَمَن يُرِدْ ثَوَابَ الدُّنْيَا نُؤْتِهِ مِنْهَا وَمَن يُرِدْ ثَوَابَ الْآخِرَةِ نُؤْتِهِ مِنْهَا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার কাছে দুনিয়া চায় আমি তাদেরকে দুনিয়া দিয়ে দেই, যারা আমার কাছে পরকাল চায় আমি আল্লাহ তাদেরকে পরকাল দিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কথার মানে কি? আল্লাহ তো 50,000 বছর আগেই সব নির্ধারণ করছেন, তাহলে আবার দুনিয়াতে আবার এই কথা কেন বললেন যে দুনিয়াতে যদি আমরা চাই আল্লাহ দুনিয়া দিবেন, চাইলে পরকাল দিবেন? তার মানে হলো আল্লাহ জানতেন আমরা জাহান্নামে যাব, জানার পরে আমাদেরকে সুযোগ দিয়েছেন। আল্লাহ জানতেন নবী রাসূল পাঠানোর পরেও তারা অস্বীকার করবে। আল্লাহ চাইলেই যখন রূহগুলি সৃষ্টি করছেন তখনই জাহান্নামে দিয়ে দিতে পারতেন। তখন রূহরা কিয়ামতের ময়দানে বলতো যে আল্লাহ আপনি চিন্তা করছেন, আপনি জানছেন আমরা জাহান্নামে যাবো, এই জন্য জাহান্নামে দিয়ে দিলেন। একটা বার সুযোগ দিয়ে দেখতেন আমরা আসলে জাহান্নামে যাই কিনা, নবী রাসূলকে মানে কিনা, সুযোগটা দিতেন। এই জন্য আল্লাহ পাক দুনিয়া তৈরি করলেন, দুনিয়াতে পাঠাইছেন সাক্ষী স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু শাহিদনা আলা আনফুসিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জিন ও মানব জাতি, আমি তোমাদের নিকট নবী রাসূল প্রেরণ করেছি, তোমরা তাদেরকে বিশ্বাস করো নাই। মূলত তারা কিয়ামতের ময়দানে নিজেদেরকে নিজেরাই সাক্ষী দিবে যে আসলেই আমরা কাফের ছিলাম, আমরা জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। এই বিশ্ব, এই জগৎ তিনি সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে রিজিক দিয়েছেন, আমাদেরকে মেধা দান করেছেন, যিনি আমাদেরকে চিন্তা করার মতন শক্তি দান করেছেন, তিনি সেই মহান স্রষ্টা এই বিশ্ব সৃষ্টি করেছেন। আমরা দু চোখে যা দেখি আর যা দেখি না সমস্ত কিছুই তিনি সৃষ্টি করেছেন। আকাশ বাতাস, গ্রহ নক্ষত্র, তারকারাজি, পৃথিবী, গাছগাছালি, তরুলতা, সাগর, নদী, ঝর্ণা, পাহাড়, সমস্ত কিছুই তিনি সৃষ্টি করেছেন। এত সুন্দর করে তিনি সৃষ্টি করেছেন। পৃথিবীকে এমন একটা জায়গায় তিনি অবস্থান রেখেছেন যে স্থানে সূর্যের আলোটা এত বেশি পড়ে না যে পৃথিবীর ক্ষতি হয়ে যাবে, সম্পূর্ণ পৃথিবীটা মরুভূমির মতন হয়ে যাবে, এমন একটা জায়গায় তিনি রাখেননি। এমন একটা জায়গায় রেখেছেন যেখানে রাখলে পৃথিবীটা উর্বর হয়ে যায়, মানুষ বসবাস করার মতন উপনীত হয়, এমন একটা জায়গায় তিনি রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। তিনি অনেক প্ল্যান করে এগুলি সাজিয়েছেন। এগুলি এমনি এমনি হয়ে যায় নাই, এগুলি নিজ থেকে কিছুই সৃষ্টি হয় নাই। একজন স্রষ্টা আছেন যিনি এই তামাম জগৎ সৃষ্টি করেছেন, আর তার উদ্দেশ্য হলো জিন ও মানুষ তারা মহান রব আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করবে, তারকে সিজদা করবে, তার ইবাদত বন্দেগী করবে, তার হুকুমগুলি পালন করবে। এই জন্য তিনি এই বিশ্বজগৎ সাজিয়েছেন।
পৃথিবী থেকে যদি আমরা আসমানের দিকে তাকাই, অগণিত অসংখ্য তারকারাজি সাজিয়ে রেখেছেন আসমানকে। একটা মানুষ যখন রাত্রিবেলা আসমানের দিকে তাকায়, সে তারকারাজি দেখে, আল্লাহর এই সৌন্দর্য দেখে, সৃষ্টি দেখে সে অবাধে বলে দেয় যে এই সৃষ্টি এমনিতে হয় নাই, একজন স্রষ্টা সৃষ্টি করেছেন, তিনি হলেন একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন। বলেন ঠিক কিনা? আল্লাহ চাইলেই এই চাঁদকে পৃথিবীর কাছাকাছি রাখতেন না, মঙ্গল গ্রহের কাছাকাছি রাখতেন, অন্য কোনো গ্রহের কাছাকাছি রাখতেন। তিনি প্ল্যান করে আমাদের জন্য চাঁদকে পৃথিবীর কাছাকাছি রেখেছেন। আর তার ঘূর্ণিমালাগুলি, তার অবতরণগুলি এমনভাবে তিনি করেছেন, একটা চাঁদ শুরু থেকে অমাবস্যা পর্যন্ত আমাদের জন্য একটি ক্যালেন্ডার হয়ে যায়। আমরা একটি মাস গণনা করতে পারি। সুবহানাল্লাহ বলেন। এটা নিজে নিজে হয়নি, একজন করেছেন, ঠিক কিনা? সাগরের দিকে যদি আমরা তাকাই, সাগর পানিগুলি লবণাক্ত, এই পানি দিয়ে আমরা চাষাবাদ করতে পারি না। কিন্তু নদীর পানিগুলি মিষ্টি। কে করলো? কে ঝর্ণা সৃষ্টি করলো? কে পাহাড় তৈরি করলো? সুবহানাল্লাহ বলেন। সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সৃষ্টি করার পরেই এই যে মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, সে মানুষ এখন বলে যে আল্লাহ নাই। বলেন নাউজুবিল্লাহ। সে মানুষ বলে যে সৃষ্টিকর্তা বলতে কিছুই নাই, আমরা আদম থেকে আসি নাই, আমরা এসেছি বানর থেকে। নাউজুবিল্লাহ। কেউ কেউ বলেন আমরা ডাইনোসর থেকে এসেছি, কোটি কোটি বছর আগে আমরা ডাইনোসর থেকে আস্তে আস্তে করে মানুষের উপনীত হয়েছি। আবার কেউ বলে বানর থেকে আস্তে আস্তে করে আমরা মানুষ হয়েছি। প্রিয় ভাইয়েরা, আজকে এই সম্বন্ধে আমরা আলোচনা শুনবো কোরআন ও হাদিস থেকে। নাস্তিকদের কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নের জবাবগুলি আমরা যদি না জানি, আমরা যদি না চর্চা করি, আমরা খুব সহজেই আমরাও সংশয়বাদী হয়ে যেতে পারি, আমরাও নাস্তিক হয়ে যেতে পারি। আজকে আমরা সেই সম্পর্কে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হলো, কোরআন শরীফে নাস্তিকদের সম্পর্কে কোনো কথা আছে কিনা? আছে, সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যুয়্যিনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু والذين اتقوا فوقهم يوم القيامة والله يرزق من يشاء بغير حساب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বিশ্ব জগৎকে তাদের জন্য নিয়ামত স্বরূপ বানানো হয়েছে, জান্নাতের মতন তৈরি করা হয়েছে। যারা কাফের মুশরিক, যারা স্রষ্টাকে বিশ্বাস করে না, নাস্তিক, তাদের জন্য কোনো ভয় নাই, ভীতি নাই। পরকালকে তারা বিশ্বাস করে না। গুনার কাজ করলে তাদের বিবেক তাদেরকে বাধা প্রদান করে না। তারা যখন একটা নারীর সাথে মেলামেশা করে, তাদের বিবেক কখনো বলে না যে পরকালে তাকে হিসাব দিতে হবে। মানুষের উপরে যখন তারা জুলুম নির্যাতন করে, বোমা হামলা করে, তাদের বিবেক তাদেরকে নাড়া দেয় না। তারা নিজেকে নিজে প্রশ্ন করে না, ভয় ভীতি হয় না। তারা মনে করে না পরকালে এগুলির জন্য তাদেরকে হিসাব দিতে হবে, এই বিশ্বাস তাদের নাই। জান্নাতে একটা মুমিন বান্দা যেমন করে তার খুশি মতো যা খুশি তা খেতে পারবে, যাকে খুশি তার সাথে চলতে পারবে, ঠিক তেমন করে নাস্তিকদের জন্য এই পৃথিবীটা জান্নাতের মতন তৈরি করা হয়েছে। একটা নাস্তিক যদি কোনো সুন্দরী নারী দেখে,
মন চায় সে দর্শন করতে পারে, তার কোনো বাধা নাই। চাইলে ভালো কাজ করতে পারে, তার কোনো বাধা নাই। নাস্তিকের কাছে ভালো কাজ যেমন, খারাপ কাজও তার কাছে তেমন। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু একটা মুমিন বান্দা চাইলেই একটা সুন্দরী নারীর উপরে আক্রমণ করতে পারে না। তার বিবেক তাকে বাধা দেয়। তার বিবেক বলে ওঠে, রে বান্দা, তুমি যে নারীর উপর আকৃষ্ট হয়েছ, এই নারী তোমার জন্য হালাল নয়। যদি তার উপরে আক্রমণ করো, ও ছিঁড়েই তুমি জাহান্নামে যাবে। ঠিক কিনা? একটা মুমিন বান্দা চাইলেই তার মন মতন খাদ্য খেতে পারে না, তার জন্য হালাল হারাম আছে। কিন্তু নাস্তিকের জন্য কোনো হালাল হারাম নাই। ঠিক কিনা? একটা মুমিন বান্দা কখনো শুকরের মাংস খেতে পারে না, বাঘের মাংস খেতে পারে না, সিংহের মাংস খেতে পারে না। আল্লাহ যেগুলি নির্দেশ দিয়েছেন সেগুলি তারা খেতে পারে। কিন্তু একটা নাস্তিক তার রুচি যা খাদ্য চায়, সে ওই খাদ্য অবাধে খেতে পারে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বোঝা যায় নাস্তিকদের জন্য এই পৃথিবীটা হলো নেয়ামত স্বরূপ, জান্নাতের মতন। ঠিক কিনা? ওয়ায়াসখারুনা মিনাল্লাযীনা আমানু, আর তারা মুমিনদেরকে নিয়ে উপহাস করে, ঠাট্টা বিদ্রুপ করে। তারা মুমিনদেরকে বলে, চাইলে একটা মুমিন চুরি করে, ডাকাতি করে কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারে। সুযোগ সুবিধা সব ছিল, আল্লাহর বয়সে করে নাই। নাস্তিক উপহাস করে বলে, আল্লাহ তো নাই, পরকাল তো নাই, তাহলে কিসের ভয়ে সেই কাজটা করলো না? আমাদের দিকে দেখো, যা খুশি তা করি, যা খুশি নাচতে পারি, উলঙ্গ মেয়েদের সাথে থাকতে পারি, আমাদের বিবেক কোনো বাধা দেয় না। তার মানে কোনো ধর্ম নাই, আমাদের বিবাহ শাদী নাই। নাউজুবিল্লাহ। আমাদের মন মতন আমরা চলতে পারি, কিন্তু একটা মুসলমান, একটা মুমিন বান্দা মন মতন চলতে পারে না, তার স্বাধীনতা নাই। এই জন্য তারা হলো বেকুব। বলেন নাউজুবিল্লাহ। আমাদেরকে নিয়ে উপহাস করে, ঠাট্টা বিদ্রুপ করে। আমার আল্লাহ মুমিন বান্দাদেরকে সান্ত্বনা দেন, ওয়াল্লাযীনা ইত্তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ। জেনে রাখো, যারা তাকওয়া অবলম্বন করেছে, আল্লাহকে ভয় করেছে, মহান আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতে তাদের মর্যাদা উচ্চ মাকাম বানায়া দিবে। সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বললেন, ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আর আল্লাহ যাকে খুশি তাকে বেহিসাব রিজিক দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। বান্দা নিজেও জানে তার কত সম্পদ আছে। একটা মানুষ যখন আল্লাহর উপরে ভরসা করবে না, পরকালকে যখন বিশ্বাস করবে না, সে এই পৃথিবীর মালিক হয়ে যেতে পারে। সে মানুষ খুন করলে তার কোনো বিবেক বাধা দিবে না। ঠিক কিনা? তার তো কোনো পাপ নাই। পাপ আছে? সে তো মনে করে কোনো পাপই নাই, তাহলে সে কি করে? মানুষকে হত্যা করে কোটি কোটি টাকা আত্মসাৎ করে বিশাল ধনী হয়ে যেতে পারে। ঠিক কিনা? কিন্তু একটা মুমিন কখনো কি কোটি কোটি টাকার মালিক হতে পারবে? একটা মানুষকে হত্যা করে কোটি কোটি টাকার মালিক হতে পারবে? একটা মুমিন কখনো আরেকটা মুমিনের জায়গা দখল করে খেতে পারবে না, কারণ সে ভয় পায় আল্লাহকে। ঠিক কিনা? তার সামনে কোটি কোটি টাকা আছে, চাইলে চুরি করতে পারে, কিন্তু সে আল্লাহর ভয় কি করে না? চুরি। এই জন্য সে গরিব। সে কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকে খুশি তাকে আমি বাদশা বানাই, যাকে খুশি তাকে আমি ফকির বানায় দেই, যাকে খুশি তাকে বেহিসাব রিজিক দিয়ে থাকি। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন, যাকে খুশি তাকে করো গো রাজা, আবার কাউকে তুমি করো অপমান। যাকে খুশি তাকে দাও গো সাজা, আবার কাউকে তুমি করো ধনবান। ঠিক কিনা? গত বছর এই দিনে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা। ঠিক কিনা? এখন আছে?
দীর্ঘদিন ক্ষমতায় ছিল, কখনো কল্পনাই করে না যে তার ক্ষমতা ছেড়ে দিতে হবে। এই রাষ্ট্রের, এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তাকে শ্রদ্ধা করত, সম্মান করত। সে ছিল আমাদের বাদশা, ঠিক কিনা? এখন অপমানও আছে, ক্ষমতাও নাই, আছে। বহু ধনী গরিবের পরিণত হয়েছে, রাস্তার ফকির হয়ে গেছে। আর বহু রাস্তার ফকিরকে আল্লাহ ধনী বানাই দিয়েছেন, সুবহানাল্লাহ। যাকে খুশি তাকে করো গো রাজা, আবার কাউকে তুমি করো অপমান, ঠিক কিনা? যাকে খুশি তুমি দাও গো সাজা, আবার কাউকে তুমি করো ধনবান। হয় না তোমার তুলো তুমি মহিয়ান, প্রভু তুমি ক্ষমাশীল খুবই দয়াবান। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা যায় বাদশাহ ফকিরকে করেন আল্লাহ পাক করেন। তো এই আয়াতের শেষে কেন আল্লাহ রিজিকের কথা বলেছেন? ওই যে নাস্তিকদের উদাহরণস্বরূপ তিনি রিজিকের কথা এখানে এনেছেন, যে আল্লাহ যাকে খুশি তাকে দেন। সে নিজেও জানে না তার কত সম্পদ আছে। পৃথিবীতে বহু নাস্তিক আছে, প্রায় 20 কোটির উপরে, 1-2 কোটি না, 1000 কোটি না, 20 কোটির উপরে, কেউ কেউ বলে 100 কোটিও থাকতে পারে। কথা বুঝতে পারছেন? পৃথিবীতে মানুষ আছে 750 কোটি মানুষ। এর ভিতরে যদি 100 কোটি নাস্তিক হয়, 100 কোটি, 1,02,50,000 না, কত 100 কোটিও হতে পারে, সর্বনিম্ন 20 কোটি। এরা সবাই নাস্তিক, এরা ধর্ম মানে না, এদের বিবাহ শাদী নাই। বিবাহ শাদী আছে, ধর্ম মানে না। কিসের বিবাহ? কোনো রীতিনীতি নাই। একটা মেয়েকে ভালো লাগছে, তার সাথে একটু রিলেশন হয়েছে, সে ফিজিক্যাল সম্পর্ক করছে, শেষ। আবার আর একটা মেয়ের সাথে সম্পর্ক হয়েছে, তাদের কোনো সন্তানাদির ঠিক ঠিকানা নাই। তার সন্তানটা কার গর্ভে আছে সে এটাও জানে না। আমার কথা বুঝতে পারছেন? সে একটা ভালো কাজ করলো তার কাছে যেমন, একটা খারাপ কাজ করলো তার কাছে তেমন। কারণ তার পরকাল কি নাই, ভয় নাই। সে পরকালকে বিশ্বাসই করে না, তাহলে কিসে কিসে ভয় করবে, ঠিক কিনা? এই নাস্তিকরা আজকে আসে নাই, যুগ যুগ আসছে। হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ওনার যুগেও নাস্তিক ছিল। একজন নাস্তিক চ্যালেঞ্জ করছে সকল ধর্মকে, যেই ব্যক্তি স্রষ্টার অস্তিত্ব আমার কাছে প্রমাণ করতে পারবে, আমি তার ধর্ম মানব, সেই স্রষ্টাকে আমি মানব। 6 মাস অতিক্রম হয়েছে, কেউ তার চ্যালেঞ্জ গ্রহণ করে না। হঠাৎ করে একদিন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার চ্যালেঞ্জ গ্রহণ করলেন। গ্রহণ করার পরে নাস্তিককে বললেন দিন তারিখ ঠিক করার জন্য। যেই দিন এসে তিনি তার সাথে ডিবেট করবেন, ডিবেট করে স্রষ্টা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে বা তার জাতকে তিনি প্রমাণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ঠিক তেমন করে নাস্তিক দিন তারিখ ঠিক করলেন। ঠিক করে যখন ইমাম আবু হানিফাকে বললেন অমুক দিন অমুক সময় আপনি এসে হাজির হবেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তিনি ঠিক সময় এসে উপস্থিত হতে পারেন নাই। সময় থেকে তিনি প্রায় 3 থেকে 4 ঘন্টা অতিক্রম করে তিনি এসেছেন। নাস্তিক বলে, যেই ব্যক্তি ওয়াদা দিয়ে ওয়াদা রাখতে পারে না তার সাথে কোনো ডিবেট হতে পারে না। আজকে তোমার সাথে কোনো কথা হবে না, বরং তুমি আমার সামনে থেকে চলে যাও। বলেন নাউজুবিল্লাহ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, রে নাস্তিক, আমি কেন দেরি করে এসেছি, কোন কারণে দেরি করে এসেছি, সেই কথাটাকে আমি তোমার কাছে বলতে পারি কি? ঠিক আছে, যেহেতু আমি দেরি করে ফেলেছি, ওয়াদা খেলাপ করেছি, তাহলে তোমার সাথে আজকে আমি ডিবেটে বসবো না। তবে কেন আমি দেরি করে আসছি, কোন কারণে, কি সমস্যা হয়েছিল রাস্তায়, সেই ঘটনাকে আমি বলতে পারি কি? নাস্তিক বলে, বলেন।
হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, রে নাস্তিক, আমি যখন তোমার চ্যালেঞ্জ গ্রহণ করে তোমার দিকে আমি আসতেছিলাম, সেই সময়ে দেখলাম রাস্তার মধ্যখানে একটা নদী পড়েছে। ওই নদীতে কোনো মাঝি মাল্লা নাই, নৌকা নাই, কি দিয়ে পার হব? চিন্তা করলাম, আজকে যদি না পার হতে পারি, হয়তো বা স্রষ্টার অস্তিত্ব নিয়ে মানুষের সন্দেহ থাকতে পারে। এরে নাস্তিক, আমি টেনশনে পড়ে গেলাম আর চিন্তা করতে লাগলাম। নৌকা বানানোর জন্য কাঠ প্রয়োজন হয়, কাঠের জন্য গাছ প্রয়োজন হয়। আহারে, এখানে তো কোনো গাছ নাই। যদি একটা গাছ হতো, কতই না আমার জন্য ভালো হতো। রে নাস্তিক, আমি যখন চিন্তা করলাম, চিন্তা করার সাথে সাথে এমনি দেখলাম একটা গাছ নিজে নিজেই আমার সামনে হয়ে গেল। রে নাস্তিক, আমি গাছের নিকট গেলাম, চিন্তা করলাম গাছ হলে তো হবে না, কাঠ কে বানাবে? যদি কাঠ হতো তাহলে কত সহজেই আমি একটা নৌকা বানায় ফেলতাম। এমনি আমি যখন চোখের পলক পেলাম, দেখলাম সেই গাছটা অটোমেটিক নিজে নিজেই কাঠের পরিণত হয়ে গেছে। রে নাস্তিক, আমি চিন্তা করলাম কাঠ হলে তো হবে না, এখানে তো কোনো মিস্ত্রি নাই, কে আমাকে নৌকা বানায় দিবে? যদি নিজে নিজেই এগুলি নৌকা হয়ে যেত তাহলে আমার জন্য ভালো হতো। নাস্তিক রে, চিন্তা করতে দেরি, নিজে নিজে নৌকা হতে দেরি হয় না। নৌকা যখন তৈরি হয়ে গেল, এখানে তো কোনো মাঝি নাই, কিভাবে আমি পার হব? নৌকা তো নিজে নিজে চলে না। চিন্তা করলাম, এই নৌকা যদি নিজে নিজে আমাকে ওই পারে দিয়ে আসতো, কতই না ভালো হতো। সত্যি সত্যি আমি যখন নৌকায় আরোহণ করলাম, নৌকা নিজে নিজে আমাকে অপর পারে পৌঁছে দিয়ে আসলো। নাস্তিক হেসে দিয়ে বলেন, ইমাম আবু হানিফা, যদি কোনো মানুষের সামান্যতম বিবেক থাকে, বুদ্ধি থাকে, জ্ঞান থাকে, কোশ্চেন কালেও তোমার কথা কেউ বিশ্বাস করবে না। একটা মানুষ চাইলেই কি নিজে নিজে গাছ হতে পারে কি? একটা মানুষ চিন্তা করলেই কি নিজে নিজে কাঠ হয়ে যায়? মিস্ত্রি ছাড়া কি নৌকা তৈরি হওয়া যায় নাকি? মাঝি ছাড়া কি নৌকা পার হওয়া যায় নাকি? এমন পাগলামি কথা পৃথিবীর যুগে আর কেউ বলে না রে ইমাম আবু হানিফা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, রে নাস্তিক, যদি একটা মানুষ চিন্তা করলেই নিজে নিজে যদি বীজ ছাড়া গাছ উপনীত না হয়, তৈরি না হয়, নিজে নিজে যদি কাঠ তৈরি না হয় মিস্ত্রি ছাড়া, নিজে নিজে যদি নৌকা তৈরি না হয় মিস্ত্রি ছাড়া, মাঝি ছাড়া যদি নৌকা পার না হওয়া যায়, এই বিশ্ব কি এমনি এমনি সৃষ্টি হয়েছে নাকি? একজন মিস্ত্রি আছেন, তার নাম হলো আল্লাহ। সুবহানাল্লাহ। এই পৃথিবী কি এমনি এমনি সৃষ্টি হয়েছে? একজন মিস্ত্রি আছে না, তিনি কি সৃষ্টি করছেন না? ঠিক বলল, আসলেই তো পৃথিবীতে এমনি সৃষ্টি হয় না, একজন মিস্ত্রি আছেন, তার নাম হলো আল্লাহ। সাথে সাথে নাস্তিক কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেল। সাসেনার বর্তমান পীর সাহেব কেবলা শাহ আবু নসর নেসারউদ্দিন আহমদ হুসাইন মাকদাজিল্লাহুল আলী তিনি একটা কবিতা আবৃত্তি করেছেন। এই কবিতার প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা লাইন নাস্তিকদের এক একটা জবাব। বলেন আল্লাহু আকবার। সেই কবিতা আপনাদেরকে এখন বলবো আর বিশ্লেষণ করে শোনাবো। কে তুমি কোথায়, কি বলে ডেকেছো আমায়? কে তুমি কোথায়, কি বলে ডেকেছো আমায়? আপনি কি ঝরে ভরসা বাড়ি, আপনি কি চলে
জলেতে তরি। কবি বলতেছেন এই যে বৃষ্টি হয়, ঝড় তুফান হয়, সেটা কি নিজে নিজে হয়? আর নিজে নিজে কি নৌকা চলে মাঝি ছাড়া? তর্কের খাতিলে মাইলেই নিলাম যে নিজে নিজে নৌকা চলে, তাহলে নৌকাটা চলতে চলতে কোথায় যাবে? যদি মাঝি না থাকে, সে নৌকা চালানোর মতন যদি লোক না থাকে, নৌকাটা চলতে চলতে কোথায় যাবে? সাগরের গহীন সাগরে চলে যাবে, এবং সেখানে গিয়ে সাগরের মোহনায় পরে সেটা অতল দরিয়ায় ডুবে যাবে, ঠিক কিনা? এই নৌকার ছিন্ন ভিন্ন আর খুঁজে পাওয়া। এই বিশ্ব যদি স্রষ্টা না থাকতো, একজন পালনকর্তা এবং চালানোওয়ালা শাসনকর্তা যদি না থাকতো, পৃথিবী কি এমনি এমনি চলতো? এই গ্রহ নক্ষত্র কি এখানে ঘুরতো? কবেই সেগুলি নিজের জায়গা অতিক্রম করে পৃথিবীকে ধ্বংস করে দিত, ঠিক কিনা? প্রত্যেকটা গ্রহ আমার আল্লাহর আদেশে নিজ নিজ পক্ষে তারা ঘুরতেছে, বলেন আল্লাহু আকবার। আপনি কি ঝরে ভরসা বাড়ি, আপনি কি চলে জলেতে তরি, বাটির জলে ভেসে গহীন সাগরে শেষে ডুবিবে, ডুবিবে অতল মোহনায়। কি বলে ডেকেছো আমায়, কে তুমি কোথায়? কি বলে ডেকেছো আমায়? কবি তারপর লাইনে বলতেছে, আপনি কি ফুটে ফুল ভিটো ফিঢালে, নিজে কি জলে প্রদীপ নাই জ্বালালে, ঠিক কিনা? নিজে নিজে কি ফুটে ফুল? এই যে গাছগাছালি দেখেন, ফুলগুলি যে ফুটে, এটা কি এমনি এমনি হয়? কে ফুলায়? ফুটায় কে? আল্লাহ। নিজে নিজে কি বাতিটা জ্বলে? যদি আমি সুইচটা না দেই, কারণ যদি না থাকে, প্রদীপটা জ্বলবে? সূর্যের ভিতরে যদি আল্লাহ তাআলা লাভা না দেন, আগুন না দেন, সূর্যটা কি জ্বলবে? এই মহাপ্রদীপটা কি জ্বলবে? এটা জ্বালান কে? আল্লাহ সুবহানাল্লাহ। আপনি কি ফুটে ফুল ভিটো ফিঢালে, নিজে কি জলে প্রদীপ নাই জ্বালালে, ফুটালে শাখের নীপ, জ্বালালে লাভের দীপ গগনে, গগনের বীরোদয়। কি বলে ডেকেছো আমায়? কবি শেষের লাইনে বলতেছে, আমাদের যে জীবনটা শুরু হয়, আমরা কি বৃদ্ধ হয়ে শুরু হই না শিশু হয়ে শুরু হয়? কথা বলেন, আমরা কি প্রথম কি শিশু ছিলাম না এইভাবে বড় হয়ে গেছি? শিশু ছিলাম না, এখন বৃদ্ধ হয়ে গেছি। একদিন চলে আসবে যেদিন দাড়ি টুপি সব পাইকে যাবে, দাড়ি পাকবে, চুল পাকবে, এই দেহের শক্তি কমে যাবে, হাত পা কাঁপবে, পায়খানা করতে পারবো না, ঠিক কিনা? উঠে দাঁড়িয়ে নামাজ পড়ার মতো শক্তি থাকবে না। হঠাৎ একদিন করে এই জীবনের বেলাটা ডুবে যাবে, আর আমরা পরকালে চলে যাব। কবি বলতেছে, রাখালের ধেনু পাল থাকে কি মাঠে, বেলা শেষে ফিরে আয় হারানো গোটে, ঠিক কিনা? একটা রাখাল সকালবেলা মাঠে নিয়ে যায় ঘাস খাওয়ানোর জন্য তার ছাগল টাগল এগুলাকে, ঠিক কিনা? যখন সন্ধ্যা নেমে আসে, সূর্য যখন ডুবে যায়, সে কি আর মাঠে থাকে? সে তার দেনো পাল নিয়ে আবার চলে আসে না? ঠিক তেমন করে একদিন জীবনের হায়াত শেষ হবে, তারপর যেখান থেকে আসছি সেখানে। রাখালের ধেনু পাল থাকে কি মাঠে, বেলা শেষে ফিরে আয় হারানো গোটে। এই বিশ্ব তোমার সবই নিঃস্ব, আমি কবি ফিরিব, ফিরিব গোধূলি সন্ধ্যা,
কি বলে ডেকেছো আমায়। বলেন আলহামদুলিল্লাহ। এই কবিতার সাথে নাস্তিকদের প্রশ্নের জবাব আছে না নাই? প্রতিটা লাইনে লাইনে আছে। বলেন আল্লাহু আকবার। একটু ভাইরা, নাস্তিকরা প্রশ্ন করে একটা হাদিস, তারা বলে যে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে যখন সৃষ্টি করেছেন, সংক্ষিপ্ত আকারে শুধু প্রশ্নের জবাবগুলি দিয়ে যাব যাতে করে আপনার বিভ্রান্ত না হয়। 50,000 বছর আগে রূহকে সৃষ্টি করেছেন। হযরত ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, আল্লাহ তার কুদরতি হাত দ্বারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার উপরে যখন হাত বুলিয়েছেন, প্রথমবার অসংখ্য অগণিত রূহ সৃষ্টি হয়েছে। এই সমস্ত রূহগুলি আমার আল্লাহ জান্নাতের জন্য সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। পরের বার যখন হাত বুলিয়েছেন, সমস্ত রূহগুলি জাহান্নামের জন্য সৃষ্টি হয়েছে। বলেন আল্লাহু আকবার। নাস্তিক প্রশ্ন করে, 50,000 বছর আগেই তো আল্লাহ আমাদেরকে জাহান্নামের জন্য বানাইছেন, তাহলে আমাদের দোষ কি? ঠিক কিনা? প্রশ্ন যুক্তি আছে না? আল্লাহ তো 50,000 বছর আগেই কইছে এটা জাহান্নামে, এখন বেটার দোষটা কি? এই দুনিয়া এসে তার দোষটা আছে? দোষ আছে? কি দোষ আছে? দোষ নাই, বেটার কোনো দোষ। এখন তারা তো বলে আমাদের কোনো দোষ নাই, সব দোষ আল্লাহর। নাউজুবিল্লাহ। এখন এই নাস্তিক যে প্রশ্ন করলো, আমি যদি উল্টো একটা প্রশ্ন করি যে আল্লাহ যদি 50,000 বছর আগে যদি ভাগ্য নির্ধারণ করে, তাহলে কোরআন শরীফে তো আমার আল্লাহ তাআলা কিয়ামত হবার পরে, বিচার হওয়ার পরে কারা জাহান্নামে যাবে আর কারা জান্নাতে যাবে এবং জাহান্নামের কি কি বলবে সেই কথা কোরআন শরীফ বলছে। এখন প্রশ্ন হলো, কিয়ামত এখনো হয় নাই, বুঝছে? এখন আমরা দুনিয়া আছে, কিয়ামত হইছে? মৃত্যু হয় না, কিয়ামত হয় না, কিছু হয় না। তাহলে এখনো যেই জিনিস হয় নাই সেই জিনিস আল্লাহ বলে কেমনে? প্রশ্ন আছে না? প্রশ্নের জবাব হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন বান্দাকে সৃষ্টি করেছেন, রূহ সৃষ্টি করেছেন, তার ভবিষ্যৎ সম্পর্কে তিনি আগেই জেনে গেছেন। এই যে রূহগুলি তৈরি হলো, এগুলি দুনিয়ায় আসার পরে, নবী রাসূল আসার পরেও, তারা সতর্ককারী আসার পরেও তাদেরকে বিশ্বাস করবে না, তাদের উপরে তারা অটট থাকবে। হাজারো বুঝানোর পরেও তারা বুঝবে না, তারা কাফের হয়ে যাবে, তারা মানুষকে কাফের হওয়ার জন্য উদ্বুদ্ধ করবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন 50,000 বছর আগেই বলে দিয়েছেন এগুলি হলো জাহান্নামী। ঠিক কিনা? তর্কের খাতিরে বলতে পারি, ঠিক আছে, আল্লাহ যেটা বলেন সেটা তো দুই রকম হয় না। নাস্তিক বলে যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেন সেটা তো হবেই, ঠিক কিনা? আল্লাহ যদি আমাকে জাহান্নামে নেন, কারো ক্ষমতা আছে জান্নাতে নামার? তার প্রশ্ন ঠিক আছে না? তাহলে আমার আল্লাহ কেন পবিত্র কোরআনে বললেন, وَمَن يُرِدْ ثَوَابَ الدُّنْيَا نُؤْتِهِ مِنْهَا وَمَن يُرِدْ ثَوَابَ الْآخِرَةِ نُؤْتِهِ مِنْهَا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার কাছে দুনিয়া চায় আমি তাদেরকে দুনিয়া দিয়ে দেই, যারা আমার কাছে পরকাল চায় আমি আল্লাহ তাদেরকে পরকাল দিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কথার মানে কি? আল্লাহ তো 50,000 বছর আগেই সব নির্ধারণ করছেন, তাহলে আবার দুনিয়াতে আবার এই কথা কেন বললেন যে দুনিয়াতে যদি আমরা চাই আল্লাহ দুনিয়া দিবেন, চাইলে পরকাল দিবেন? তার মানে হলো আল্লাহ জানতেন আমরা জাহান্নামে যাব, জানার পরে আমাদেরকে সুযোগ দিয়েছেন। আল্লাহ জানতেন নবী রাসূল পাঠানোর পরেও তারা অস্বীকার করবে। আল্লাহ চাইলেই যখন রূহগুলি সৃষ্টি করছেন তখনই জাহান্নামে দিয়ে দিতে পারতেন। তখন রূহরা কিয়ামতের ময়দানে বলতো যে আল্লাহ আপনি চিন্তা করছেন, আপনি জানছেন আমরা জাহান্নামে যাবো, এই জন্য জাহান্নামে দিয়ে দিলেন। একটা বার সুযোগ দিয়ে দেখতেন আমরা আসলে জাহান্নামে যাই কিনা, নবী রাসূলকে মানি কিনা, সুযোগটা দিতেন। এই জন্য আল্লাহ পাক দুনিয়া তৈরি করলেন, দুনিয়াতে পাঠাইছেন সাক্ষী স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি
وينذرونكم لقاء يومكم هذا قالوا شهدنا على أنفسنا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জিন ও মানব জাতি, আমি তোমাদের নিকট নবী রাসূল প্রেরণ করেছি, তোমরা তাদেরকে বিশ্বাস করো নাই। মূলত তারা কিয়ামতের ময়দানে নিজেদেরকে নিজেরাই সাক্ষী দিবে যে আসলেই আমরা কাফের ছিলাম, আমরা জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। তার মানে এই যে আল্লাহ ঘটনা ঘটাইলেন, তারা নিজেই বলবে যে হ্যাঁ সত্যি আমরা জাহান্নামী ছিলাম, নিজেদেরকে নিজের সাক্ষ্য দিবে যে আমরা সাক্ষ্য দিচ্ছি আমরা জাহান্নামী কি ছিলাম। আল্লাহ যে ওই যে 50,000 বছর আগে বলছেন। প্রশ্নের জবাব পাইছে। আর একটু বলি সময় নিয়ে। মুসা কালিমুল্লাহ তিনি তুর পাহাড়ে গেলেন। এক মহিলা বলল, আমার তো সন্তান হয় না, আমার নসিবে কোনো সন্তান নাই। মুসা নবী আল্লাহকে বললেন, এই মহিলার কি আল্লাহ কোনো সন্তান নসিবে নাই? আল্লাহ বলছেন না, তার কোনো সন্তান নাই। কিছুদিন পরে দেখো ওই মহিলার সন্তান 3টা। কয়টা? মুসা নবীকে বলল, মুসা নবী কেমন আল্লাহর ইবাদত করো, কোন আল্লাহ তোমাকে বলছে আমার সন্তান হবে না, এখন যে 3টা সন্তান। তিনি তো অবাক, কি রে আল্লাহর কথা তো 2 রকম হওয়ার কথা, আল্লাহ যেটা বলবেন সেটাই তো হওয়ার কথা, তাহলে সন্তান কিভাবে আসলো? প্রশ্ন হলো সন্তান কিভাবে আসলো? মুসা নবী আল্লাহকে প্রশ্ন করলেন, আয় আল্লাহ সন্তান কিভাবে আসলো? তার নসিবে তো সন্তানই ছিল না, তার ভাগ্যতে কোনো সন্তান ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, এই নারীটা এমন একটা পাগলকে রুটি খাবিয়েছে, 3টা রুটি। এই 3টা রুটির কারণে আমি আল্লাহ তাকে 3টা সন্তান দান করে দিছি। সুবহান। তার মানে বোঝা যায় ভাগ্য পরিবর্তন হয়। ভাগ্য পরিবর্তন কেন হয়? বিবেকের দ্বারা। 2 নম্বর প্রশ্ন, তারা বলে স্রষ্টাকে কে সৃষ্টি করছে? সংক্ষিপ্ত আকারে বলে দিই। এখন আপনাকে যদি বলি আল্লাহকে কে সৃষ্টি করছে, আপনি কি বলবেন? প্রশ্নের কোনো জবাব আছে? এটা জানা নাও দরকার না। প্রশ্নের জবাব হলো স্রষ্টা কখনো সৃষ্টি হয় না, তিনি সৃষ্টি করেন। তিনি কি সৃষ্টি করেন? যেমন এই মোবাইলটা আমি সৃষ্টি করছি, আমি সৃষ্টিকর্তা। আমি কি? খেয়াল করেন, আমি কি সৃষ্টিকর্তা? এই মোবাইলের সৃষ্টিকর্তা, আমি মোবাইলটা সৃষ্টি করছি। এখন এই মোবাইলে যা যা লাগাইলাম এর সাথে কি আমার সাথে কোনো মিল আছে? আমার কোন অংশ কি এর ভিতরে দিছি? দেই নাই। এর ভিতরে আছে কি একটা প্লাস্টিক আছে, ট্রাস আছে, মাইক্রোফোন আছে, ক্যামেরা আছে, ব্যাটারি আছে, আবার অন্যান্য সার্কিট, অনেক কিছু নামতান আছে, ঠিক কিনা? এটা আমার নিজ দ্বারা তৈরি, এটা আমি সৃষ্টি করছি। এখন এই মোবাইলকে যদি আমি চিন্তা করার হুকুম দেই বা চিন্তা করে একটা ডিভাইস তৈরি করে দিই, মোবাইল যদি চিন্তা করে কিরে এত সুন্দর করে আমরা বানাইলো, আমি কথা বলতে পারি, এত কিছু করতে পারি, চিন্তা করতে পারি, আমার যে বানাইছে হেরা আবার বানাইছে কেন? ঠিক কিনা? তার যুক্তি কি আমার সাথে যাবে? কারণ তার সৃষ্টি আমার সৃষ্টি কি এক? কথা বলেন, তার সৃষ্টি আমার সৃষ্টি কি এক? আমি হলাম স্রষ্টা, সে আমার কি সৃষ্টি। যেই বেকুব আল্লাহকে নিজের মতন মনে করে যে আমি যেরকম সৃষ্টি হয়েছি মনে হয় আল্লাহ এরকম সৃষ্টি হয়েছে, বা আমি যেরকম মানুষ, আমার যেরকম চিন্তা আছে, চোখ আছে, নাক আছে, সব কিছু আছে, আমি যেরকম সব কিছু করতে পারি, যে আল্লাহ এত সুন্দর করে বানাইছে তারে আবার বানাইছে কি? প্রশ্ন করে কি? না, স্রষ্টাকে কেউ সৃষ্টি করে? আল্লাহ একটা মানব দেহ থেকে উত্তীর্ণ, এই মানব দেহের সাথে তার সাথে কোনো মিল, যেমন আমার সাথে মোবাইলের সাথে কি নাই মিল, সে 1000 বার দাবি করলো কি তার দাবি মানা যাবে? তেমনি নাস্তিকরা যত দাবি করবে যে স্রষ্টাকে কে সৃষ্টি করেছে তার দাবি ভিত্তিহীন, কোনো মানার সুযোগ। কথা বুঝতে পারছেন? তারা বলে আমরা যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলি, সাক্ষী দেই না যে আল্লাহ ছাড়া কি না ইলাহা নাই। প্রশ্ন হলো সরাসরি দেখে তো সাক্ষী দিতে হয়, না দেখে কিভাবে সাক্ষী দিই? এখন আপনাকে যদি বলি আল্লাহকে তো দেখেন না, সাক্ষী কেন দেন? আপনি কি বলবেন? প্রশ্নের জবাব আছে? প্রশ্নের জবাবটা নিয়ে নেন। প্রশ্নের জবাব হলো সৃষ্টি দেখে স্রষ্টাকে নির্ণয় করা, সৃষ্টি দেখে স্রষ্টাকে সাক্ষ্য দেওয়া। যেমন করে একটা শিশু তার বাবাকে বলতেছে, বাবা বহু দূরে আগুন, দূরে ধুমা উঠতেছে, আগুন আর দেখা যায় না, ধুমা দেখা যায়, কি দেখা যায়? শিশু বলতেছে, বাবা ওখানে কি? বাবা বলতেছে সেখানে আগুন। শিশু বলে, না বাবা এটা আগুন হতে পারে না, সেখানে ধোঁয়া। সেখানে কি? কিন্তু মূলত বাবা তো জানে সেটা কি আগুন। কিভাবে বুঝছেন? ধোঁয়া দেখে। ধোঁয়া ছাড়া আগুন হয়? ঠিক তেমন করে এই সৃষ্টি দেখে আমরা অনুমান করতে পারি একজন সৃষ্টি আছে, সৃষ্টি দেখে সাক্ষ্য দেই যে আল্লাহ আছে। প্রশ্নের জবাব আছে কিনা?
আরেকটা প্রশ্নের জবাব তারা বলে নামাজ 5 ওয়াক্ত কোন শিবে কেন দেয় 82 বার নামাজের কথা বলছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ এটা কোন শিবে কেন বলল না? এত গুরুত্বপূর্ণ জিনিস। আরে বেকুব, সবকিছু যদি কোরআনে দিয়ে দিত তাহলে নবীকে কোনো মুনাফিক মানত না, ঠিক না? এখনই খারিজি রাফিজিরে নবীজিকে সম্মান করে না। যদি সব কিছু কোরআনে দিয়ে দিত, নবীর উপরে যদি কিছুই না রাখতো, তাহলে তারা কোশ্চিনকালে নবীকে সম্মান করত? এই জন্য আল্লাহ পাক গুরুত্বপূর্ণ এই 5 ওয়াক্ত বিষয়টা আমার নবীর উপরে ছাইরা দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আরেকটা প্রশ্ন, তারা বলে নবী কি 36টা বিয়ে করছে? দেখো ভাই, নবী যদি 1000 বিবাহ করে আমাদের কোনো দুঃখ? আল্লাহর হুকুমে করছেন, আল্লাহর হুকুমে কি করছেন। তোমার যদি কোনো বিবেকে বাধা থাকে, তুমি ধর্ম থেকে বেরিয়েছো আলহামদুলিল্লাহ, তবে এই ধর্ম নিয়ে তোমার সমালোচনা করার কোনো সুযোগ, তুমি অন্য অন্য ধর্ম নিয়ে করো, তুমি এক ধর্ম নিয়ে কেন পড়ে আছো? তার মানে তুমি এটার সাথে শত্রুতা করতেছো, ঠিক কিনা?